আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। খবরের সন্ধানে আমরা প্রতিনিয়ত ছুটে চলি আমাদের জাতীয় উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্র গ্রাম থেকে গ্রামান্তরে। তুলে আনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সহ সাধারণ মানুষের সম্ভাবনা আর সমস্যার বিভিন্ন বিষয়। আর এই বিষয়গুলোই আমাদের এই অনুষ্ঠানের প্রাণ। দর্শক, হিমহিম এই ঠান্ডায় উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশজুড়ের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। আমাদের দেশে কিশোরীরা মানসিক বিকাশ এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় বিভিন্নভাবে। এইসব বঞ্চিত কিশোরীদের স্বাবলম্বী করে সমাজে তাদের ক্ষমতায়নের জন্য নেত্রকোনায় কাজ করছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। শাহ আলম মামুনের গবেষণায় এ বিষয়ে বিস্তারিত আবু সেলিমের প্রতিবেদনে। নেত্রকোনা জেলার স্কুল থেকে ঝরে পড়া দরিদ্র কিশোর কিশোরীদের মানসিক বিকাশ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। এদের মধ্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতির কিশোরী ক্ষমতায়ন কার্যক্রমটি একটি উল্লেখযোগ্য সময়োচিত উদ্যোগ। স্কুল থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহের মঞ্চ থেকে ফিরিয়ে আনা কিশোরী মেয়েদের যথার্থ মানসিক বিকাশের জন্য গ্রামে গ্রামে বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে তাদেরকে শিল্প সাহিত্য চর্চা, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সচেতনতার দ্বারা আত্মসচেতন মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। আগে বাড়িতে বসে থেকে শুধু রান্না বান্না কাজ করতাম, কিন্তু অন্য কিছু পারতাম না। কিন্তু এখানে আইসা আমি আফারার সাথে আলোচনা করার পরে বাল্যবিবাহ কাকে বলে, শিক্ষা কাকে বলে, তারপরে কাজকর্মী, মিশিংয়ের কাজ, সেলাই কাজ কিভাবে কেসি ধরে তা আমি জানতাম না। তখন কেসি ধরতে পারি, সেলাই করতে পারি, কাটিং করতে পারি। তা আপার সাহায্যের কারণে কিন্তু এতটুকু আগানো। হ্যাঁ, বাল্য বিয়ে আমারই তো কিছুদিন আগে বিয়ে হয়েছিল, ঠিক হয়ে গেছেন। তারপর আমি কইছি যে না, আমার তো 18 বছর পূর্ণ হয়েছে না, এখন আমার বিয়ে দিতে পারত না। তালাক, আইন, স্বাস্থ্য, বাল্যবিবাহ, তারপরে HIV AIDS কিভাবে ছড়ায়, তারপর কিভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয়ে আর কি শিখেছি। আমাদের সরকার এবং এনজিও গুলা কিন্তু শিশু বয়সটা এবং অ্যাডাল্ট যে বয়সটা এদেরকে নিয়ে মূলত কাজ করছে। তো মাঝখানের যে আমাদের কৈশোর যে বয়সটা, এটা কিন্তু মূলত একটু অবহেলিত। তো আমরা চাচ্ছি যে এদেরকে জীবন সম্পর্কে, জীবন বোধ সম্পর্কে এদেরকে কিছু দেওয়ার জন্য, কিছু বোঝানোর জন্য মূলত ওদের প্রবলেমটা নিয়ে আমরা কাজ করি। কিশোরী মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিভিন্ন কুটির শিল্পের প্রশিক্ষণ ও তাঁতের কাপড় বোনা, বাঁশ বেতের বিভিন্ন সামগ্রী তৈরি, নানা রকম বাটিকের পোশাক তৈরির মাধ্যমে এই সমিতি কিশোরী ক্ষমতায়ন ও তাদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রেনিং এর ব্যবস্থা করি, ট্রেনিং এর মাধ্যমে 1 বছর আমরা ওদের প্রশিক্ষণ প্রদান করি। আমি এখানে 1 বছর ট্রেনিং দিচ্ছি, দিয়ে কাজ শিখছি। এখন আমি নিজেই কাজ করতে পারি, প্রোডাকশনে কাজ করি। এখান থেকে যা বেতন পাই তা দিয়ে আমার সংসার চলে এবং আমি নিজে সবকিছু করতে পারি। কাজ করে আমি সংসারে, আমার ছোট ভাই আছে, আমি ছোট ভাইয়ের পড়াশোনা করাইতেছি। আগে যেরকম অবস্থা আছেন ওর থেকে অনেকটা ভালো আছে আমাদের ফ্যামিলির অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ক্লাসটা, কিশোরীর বয়সটা আসলে খুবই বিপজ্জনক। বিশেষ করে ওরা স্কুল ড্রপ আউট হয়ে যায় এবং ওরা একসময় মেয়েরা বাল্য বিয়ে শিকার হয়। তো এই কারণে আমরা ওদেরকে ইনকামের সঙ্গে নিয়ে আসছি। 1 বছর প্রশিক্ষণ দিয়ে আমরা ওদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করি। এদের মধ্যে যারা স্কুলে যেতে আগ্রহী, তাদের স্কুলে যাওয়ার প্রবণতাটা বেড়েছে, যার জন্য এখানে ড্রপ আউট নাই, ওরা কন্টিনিউয়াস এডুকেশনে যাচ্ছে। এটা একটা সফলতা। 2 নম্বর সফলতা হলো যে এই এলাকায় বাল্যবিবাহের হার ছিল 76%, শতকরা 76টা বিয়ে হয়ে যেত। এটার মোটামুটি একটা রিডিউসিং পর্যায়ে চলে আসছে। আমাদের এই প্রশিক্ষণের কারণে এরা এখন সোচ্চার, গলা উঁচিয়ে একটা কথা বলতে পারে। বাবার কাছে বলে, প্রতিবেশীর সাথে আলোচনা করে, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করে যে এই বিয়েটা খারাপ, বাল্যবিবাহ খারাপ, এটা করা যাবে না, এই বয়সে বিয়ে হলে স্বাস্থ্য